আর তারাবির নামাজ জমাতে পড়ার জন্য রসুল মসজিদে গেছেন না। প্রথম দিন গেছেন, বেশ কিছু মুসল্লি হইল। পরের দিন গেছেন, মুসল্লি আরো অনেক বাড়ল। তৃতীয় দিন যখন রসুল তারাবির নামাজ মসজিদে জমাতে পড়ার জন্য গেলেন, মুসল্লি এমন বাড়ল যে মসজিদে জায়গাই হয় না। এর পরের দিন থেকে রাসূল তারাবির নামাজ জমাতে পড়ার জন্য আর মসজিদে গেছেন না, তারাবির নামাজ ঘরে পড়ছেন। এই অবস্থায় রসুলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানাও এইভাবেই গেল যে তারাবির নামাজ যার যার দায়িত্বে যে যেখানে পারে পড়ছে, মসজিদে নিয়মিতভাবে তারাবির নামাজের কোনো জমাত হয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে যখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন, তখন উমর বললেন, রাসূল কোন কারণে 3 দিনের বেশি তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে গেছেন না, এই কারণটাও তো হাদিসে উল্লেখ আছে। কারণ বর্ণনা কইরা রাসূল বলেন যে আমি তৃতীয় দিন যা দেখলাম যে তারাবির নামাজ জমাতে পড়ার জন্য তোমাদের আগ্রহ এত বেশি যে তোমরা এমনভাবে মসজিদে ভিড় করছো যে মসজিদে তোমাদের জায়গাই হয়। কাজেই আমি যদি রেগুলার তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়ি, তোমাদের আগ্রহের দিকে লক্ষ্য করিয়া আল্লাহ যদি ওয়াজিব করে দেন, তাহলে এর ফলে যদি কেউ কোনোদিন তারাবির নামাজের জমাতে শরীক না হয়, তাহলে ওয়াজিব লঙ্ঘনের কারণে গুনাহগার হবে। আর আমি যদি রেগুলার করি না, ওয়াজিব হইবার সুযোগ থাকে না। এই জন্য আমি রেগুলার করছি না, যেন আল্লাহ ওয়াজিব না করেন। ওয়াজিব কইরা দিলে তো তোমরা কোনোদিন শরীক না হইলে গুনাহগার হইবা। তোমরা গুনার থেকে বাঁচানির লাগে আমি রেগুলার জমাতে পড়তে গেছি না। হযরত উমর দর্শেন এই কথায় বলেন, রাসূল কেন 3 দিনের বেশি গেলেন না, কারণ উল্লেখ আছে। মুসল্লিদের আগ্রহের প্রতি লক্ষ্য করে আল্লাহ ওয়াজিব কইরা দিলে পরে যদি কেউ জমাতে শরীক না হয় গুনাহগার হবে। কিন্তু রাসূল উপস্থিত না থাকলে আল্লাহর ওয়াজিব করার নিয়ম থাকে না। রাসূল নিজে এটা করছেন না, এটা আল্লাহ ওয়াজিব করেন না। এখন যেহেতু বর্তমান দুনিয়া, উমর বলেন, এখন যেহেতু বর্তমান দুনিয়াতে রাসূল নাই, এখন আর আল্লাহর পক্ষ থেকে এই তারাবির জমাতে ওয়াজিব করার আর কোনো সুযোগ নাই। তাই আমরা এখন থেকে রেগুলার প্রত্যেক দিন তারাবির নামাজ মসজিদে জমাতে সাথে পারব। কাহিনী বুঝে থাকতে বলেন, রাসূল তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়ছিলেন কতদিন, আর হযরত উমরে চালু করলেন কতদিন, প্রত্যেক দিন। উমর চালু করলেন কতদিন, প্রত্যেক দিন। রমজানের প্রত্যেক দিনের ভিতরে 3 দিনও আসেনি। তাহলে আমরা এইখানেও রাসূলের সুন্নত আমল করি, আর হযরত উমর রাসূলের খলিফার সুন্নত আমরা আমল করি। এই হাদিসটা সহিহ হাদিস যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে মসজিদে নিয়মিত তারাবির নামাজ প্রত্যেক দিন জমাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করছিলেন। এখানে হযরত উমর 2টা জিনিস গুরুত্ব দিয়ে চালু করছেন। একটা হইল তারাবির নামাজ জমাতের সাথে হবে প্রত্যেক দিন, এবং তারাবির নামাজে 30 পারা কোরআন তিলাওয়াত করে খতম করা হবে। আর উমরের চালু করা রেগুলার তারাবির নামাজের জমাতটা যে চলতো, এখানে 20 রাকাত তারাবির নামাজ হতো। বুঝে থাকে বলেন, উমর যে প্রত্যেক দিন তারাবির নামাজের জমাতের ব্যবস্থা করলেন, এই জমাতে তারাবির নামাজ কত রাকাত করা হইতো? 20 রাকাত। হযরত উমরে 20 রাকাত তারাবির নামাজের জমাত চালু করলেন। সাহাবায়ে কেরাম যারা যারা দেখছেন সকলেই শরীক হইছেন, কেউই আপত্তি করছেন না। সারমর্ম হইল, হযরত উমর তারাবির নামাজ 20 রাকাত জমাতের সাথে পড়ার যে ব্যবস্থা চালু করছেন, এটার প্রতি সমস্ত সাহাবাগণের সমর্থন ছিল। সমস্ত সাহাবাগণের সমর্থন ছিল। কাজেই রাসূলের আমলের দ্বারাও তারাবির নামাজ 20 রাকাত প্রমাণিত, খুলাফায়ে রাশিদিনের আমলের দ্বারাও তারাবির নামাজ 20 রাকাত প্রমাণিত, সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দ্বারাও তারাবির নামাজ 20 রাকাত প্রমাণিত। এমতাবস্থায় যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, এরা হাদিসের দলিল দিয়া কয় না হাদিসের অপব্যাখ্যার দ্বারা কয়? এই কথাটা আপনাদের বোঝা দরকার।
যারা তারাবির নামাজ 8 রাকাত বলে এদের কাছে হাদিসের দলিল নাই, হাদিসের অপব্যাখ্যা আছে। অপব্যাখ্যাটা হইল তাহাজ্জুদের 8 রাকাতকে নিয়ে তারাবির মধ্যে ফিট করে দেয়, এটা হইল অপব্যাখ্যা।